আমার আজকে আলোচনার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। الله رب العالمين পবিত্র কুরআনুল কারীমের সূরা আনফালের ভিতরে মুমিনদের 5টি গুণের কথা বলেছেন। কয়টি গুণের কথা বলেছেন? 5টি গুণের কথা আল্লাহ তাআলা বলার পরে আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই গুণ যাদের ভিতরে থাকবে এরা হলো সত্যিকারের মুমিন, এরা হলো সত্যিকারের মুমিন। এই গুণগুলা যাদের ভিতরে থাকবে এরা হলো সত্যিকারের মুমিন। আল্লাহ তাআলা এরপরে বলছেন যে এই 5টি গুণ যারা অর্জন করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। কয়টি পুরস্কার? 3টি পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। প্রিয় ভাই সকল, পুরস্কার, আল্লাহর পুরস্কার যেহেতু আখিরাতে পাওয়া যাবে, আল্লাহ কি এখন পুরস্কার দেবেন? এখনই কিন্তু দেবেন না। কিন্তু এখন যদি আল্লাহ পুরস্কার দিতেন তাহলে কিন্তু এখন এখানে কিন্তু মানুষের অভাব হইতো না। যদি এরকম হইতো যে আরিয়া মোহন আজকের এই মাহফিলের জন্য ফেরেশতারা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজেট করেছেন 500 মণ চাউল। কয়শো মণ চাউল? 500 মণ চাউল বাজেট করেছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রিজিকের বাজেট করেন কোন ফেরেশতা? মিকাইল আলাইহিস সালাম না? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রিজিক, সমস্ত প্রাণীদের রিজিকের ফয়সালা আল্লাহ তাআলার হুকুমে তিনি করেন, তিনি এই বাজেটটা করেন। তো যদি এরকম যদি খবর পাওয়া যেত যে আরিয়া মোহন গ্রামে আজকে যে কোরআনের মাহফিল হচ্ছে, এই কোরআনের মাহফিলে ফেরেশতা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 মণ চাউল আর 5 কোটি টাকা বাজেট করছে, যারা আলোচনা শোনার জন্য আসবে আসার সাথে সাথে তাদেরকে 1 বস্তা করে চাউল আর 2000 করে নগদ টাকা দেওয়া হবে। এই কথা যদি এরকম যদি ব্যবস্থা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে থাকতো, আমার মনে হয় না যে এই মাহফিলের ভিতরে কোনো গরিব মানুষ বসার চান্স পাইতো। সব ধনীরা এসে ঠেলে ঠেলে আগে এসে আগের কাতারে এসে বসে তারপরে কি করতো? গরিবদের পিছনে ফেরেশতারা সব চাউল দেওয়ার পরে নিচে যা থাকতো এইগুলো গরিব মানুষের কান্দে এসে পড়তো। কথা বলেন ঠিক কিনা? দেখবেন দুনিয়ার ব্যাপারে ধনী এবং প্রভাবশালীরা সব সময় আগে আগে থাকে, আর আখিরাতের ব্যাপারে গরিব মানুষদেরকে সব সময় আগে আগে ঠেলে। এই জন্যই তো গরিবরা ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। কত বছর আগে? 500 বছর আগে জান্নাতে যাবে। দেখবেন রমজান মাস যখন আসে, রোজার মাসে দেখবেন এলাকার ভিতরে অনেক ধনী মানুষ আছে যার সারা রোজার মাস কেন সারা বছর যদি বসে থেকে খায় তাও কোনো অসুবিধা নাই। কিন্তু ওই লোকটা ইতিকাফে বসবে না যেই লোকটা একদিন কাজ না করলে বাড়িতে খাওয়ার জোগানোর মানুষ নাই, সবাই মিলে তাকেই ঠেলে এই তুমি বসে ইতিকাফে। এরকম আপনাদের এরকম মনে হয় এখানে ঘটে না নাকি? হ্যাঁ, এরকম ঘটে তো, সব জায়গায় এরকম ঘটে। সেই জন্য গরিবরা, আল্লাহর নবী বলেছেন, গরিবরা ধনীদের চাইতে কত বছর আগে জান্নাতে যাবে? 500 বছর আগে জান্নাতে যাবে। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা আনফাল থেকে মুমিনদের 5টি গুণের কথা আমি বলেছি। তার ভিতরে 1 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের ভিতরে ওই সমস্ত ব্যক্তিরা হলো মুমিন যাদের সামনে আল্লাহ তাআলার আলোচনা করা হলে, আল্লাহর কথা স্মরণ করা হলে তার হৃদয়ের ভিতরে প্রকম্পন সৃষ্টি হয়। আল্লাহ তাআলার ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে প্রকম্পন সৃষ্টি হয়। আল্লাহ তাআলার কথা শোনার সাথে সাথে যাদের হৃদয়ে ভূমিকম্প সৃষ্টি হয় আল্লাহ তাআলার ভয়ে, এরা হলো সত্যিকারের
মমিন 1 নম্বরের এলা হলো, এটা হলো মমিনদের 1 নম্বর গুণ। প্রিয় ভাই সকল, আমরা অনেকেই আছি রাস্তা দিয়ে যাওয়ার সময় কত খারাপ কাজ করি, রাতের অন্ধকারে মানুষের চোখের অন্তরালে কত রকমের অন্যায় কাজ করি, আল্লাহর কথা মনে হয় কিন্তু আমরা সেখান থেকে বের হয়ে আসতে পারি না। ফেরেশতারা যারা আছেন, সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতেছিলাম যে আমাদের চোখের সামনে আমরা কত গুনাহ প্রকাশ্যে অপ্রকাশ্যে আমরা গুনাহ করে যাচ্ছি, আর মনে মনে ভাবি যে আজকেই শেষ, আগামী দিন থেকে আমি ভালো হয়ে যাব, আজকের মতো আজকে এখন করে যাই। কিন্তু সাহাবা ইকরাম কি তাই ছিলেন? সাহাবা ইকরামরা ছিলেন সত্যিকারের মুমিন। সাহাবা ইকরামের সামনে যখন কোনো কথা আসতো সাথে সাথে তারা মেনে নিত। একজন আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ওহী নাযিল হলো যে আজ থেকে মদকে তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো, সাথে সাথে একজন সাহাবী দৌড়ায় চলে গেলেন চতুর্দিকে খবর দেওয়ার জন্য। যেখানে মদের আসর বসতো সেখানে যা দেখলেন অনেক সাহাবী সেই আসরে বসে মদ খাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করছে। কেউ মদ খাওয়ার জন্য বসেছেন, কেউ মদ খাওয়ার জন্য বোতল হাতে নিয়েছেন, কেউ মুখের ভিতরে নিয়েছেন খাবেন। এমন সময় সাহাবী দৌড়ায় চলে গেছেন, যা বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, এই মাত্র আমি খবর পেয়ে আসলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাযিল হয়েছে, আজ থেকে তোমাদের জন্য মদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই মাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাযিল হয়েছে। সাহাবায়ে কেরাম কথা বলেন নাই যে আজকে যেহেতু হাতে নিয়েছি অন্তত আজকের মতো খেয়ে নিয়ে আর জীবনেও খাবো না। সাহাবায়ে কেরাম কথা বলেন নাই মুখের ভিতরে যেহেতু নিয়েছি ঢোকটা দেই, আর জীবনে খাবো না। সাহাবায়ে কেরাম কথা না বলে যিনি হাতে নিয়েছেন হাতের মদ ঢেল দিয়ে ফেলে দিয়েছেন, যিনি মুখের ভিতরে নিয়েছেন সাথে সাথে মুখ থেকে মদ গুলো বাহির করে ফেলে দিয়েছেন, আর বলছেন আল্লাহ তুমি নিষেধ করেছো, এই নিষিদ্ধকৃত জিনিস আমার গলার ভিতরে আমি নিতে পারি না। আল্লাহ তাআলার কথা যেই সামনে বলা হয়েছে হৃদয়ের ভিতরে প্রকম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ আমার দ্বারা এরকম অন্যায় তো হতে পারে না, আমি অন্যায় করতে পারি না, কারণ আমি তোমাকে ভয় করি। আল্লাহর ভয় যার ভিতরে এমন আছে, এটা হলো এই ভয় থাকাটা হলো, এটা হচ্ছে মুমিনের 1 নাম্বার গুণ। মুমিন বান্দার 2 নাম্বার গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দার সামনে যখন আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের আলোচনা করা হয়, মুমিন বান্দার ঈমান, মুমিন বান্দার হৃদয়ের ভিতরে যে ঈমান আছে, ঈমানটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। আমরা আলোচনা শুনি, আমরা কোরআনের তেলাওয়াত শুনি, কোরআন আমরা নিজেরাও পড়ি, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা কোরআন পড়তে অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তবে যারা জানে তাদের ভিতরে 80% হলো অশুদ্ধ কোরআনের তেলাওয়াত, আর 20% যারা কোরআন তেলাওয়াত জানে তারা মোটেও এই পবিত্র কোরআনের অর্থ আজ পর্যন্ত কেউ আমরা বুঝতে পারলাম না। যার জন্য এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন, এই কোরআনের ভিতরে আছেটা কি, শুধু আমরা পড়েই গেলাম, কোরআন সম্পর্কে আমরা কিছু আজ পর্যন্ত বুঝতেও পারলাম না। এই কোরআন হচ্ছে এমন একটি কোরআন, যে কোরআনের তেলাওয়াত যতই শোনা যায় ততই হৃদয়ের ভিতরে ঈমান বৃদ্ধি পায়। কোরআন আপনি যতই শুনবেন ততই ঈমান বৃদ্ধি পাবে। এটা হচ্ছে মুমিনের 2 নাম্বার গুণ। মুমিন কোরআন শুনবে আর হৃদয়ের ভিতরে ঈমান বৃদ্ধি পাবে, এটা হচ্ছে মুমিনের 2 নাম্বার গুণ। মুমিনের 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা সব সময় ভরসা করবে কার উপরে? জোরে বলেন, একটু জবান খুলে বলেন, মুমিন বান্দা কার উপরে ভরসা করবে? আল্লাহর নাম জোরে নিলে কি কোনো অসুবিধা আছে নাকি? একটু জোরে বলেন, মুমিন বান্দা কার উপরে ভরসা করবে? আর একটু জোরে বলেন, কার উপরে ভরসা করবে? আর একটু জোরে বলেন, কার উপরে ভরসা করবে? আল্লাহর নাম যত নেবেন ততই হৃদয়ের ভিতরে ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহর নাম, আল্লাহ শব্দটা যতই উচ্চারণ করবেন ততই ঈমানের ভিতরে নূর বৃদ্ধি পাবে, আলো বৃদ্ধি পাবে। আমি আবারও জিজ্ঞাসা করি, মুমিন বান্দা যারা, তারা কার উপরে ভরসা করবে? একটু চিৎকার দিয়ে বলেন, আল্লাহর উপরে ভরসা করবে। এটা হলো মুমিন বান্দার 3 নাম্বার গুণ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এখানে অনেকে আছি
যারা মোটামুটি নামাজ কালাম করে সব সময় ভালো পথে থাকার চেষ্টা করি, তারপরে বিপদ আপদে পতিত হই। বিপদ আপদ আসলে আমরা মনে মনে বলি, আল্লাহ এত নামাজ পড়ি, এত দান সদকা করি, তারপরে বিপদ আসে। এবার বলেন, নবী রাসূলদের চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে কি কখনো আসবে? সেই নবী রাসূলরা বিপদে পড়েছেন কি পড়েন নাই? নবী রাসূলদের চাইতে বেশি বিপদে এই পৃথিবীতে আর কেউ পড়েন নাই। নবী রাসূলদের চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে আসেন নাই, কিয়ামত পর্যন্ত আসবেন না। আর নবী এবং রাসূলরা যত কষ্ট এবং বিপদের মুখোমুখি হয়েছেন, এত বিপদের মুখোমুখি পৃথিবীর আর কেউ হন নাই। আমরা মাঝে মাঝে অনেক সময় আমাদের ভিতরে কিন্তু এই স্বভাবটা আছে, আমি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর রোজার মাস আসলে একটু ফিতরা দেই, আমি নিজেকে কিন্তু অনেক বড় মুমিন মনে করি। কিন্তু মুমিনের যে গুণ আছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন যেমন সালাত আদায় করবে, মুমিন যেমন যাকাত আদায় করবে, ঠিক বিপদে আপদে বালা মুসিবতে মুমিন ধৈর্য ধারণ করবে এবং ভরসা করবে কার উপরে? মুমিন বান্দার 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। যেই মসজিদকে কেন্দ্র করে আজকের এই বিশাল বড় আয়োজন, যেই মসজিদের উন্নয়নের জন্য আজকে এই বিশাল বড় মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মসজিদে সালাত কায়েম করতে হবে। শুধু মসজিদে সালাত কায়েম করলে হবে না, বাড়িতেও সালাত কায়েম করতে হবে। সালাত কায়েমের 2টি অর্থ হতে পারে। একটা হলো নিজে সালাতের সমস্ত হুকুম আহকাম জেনে, নামাজের যত ফরজ আছে, ওয়াজিব আছে, সমস্ত ফরজ ওয়াজিব গুলো যথাযথভাবে আদায় করে সালাত আদায় করার নাম হলো সালাত কায়েম। 2 নাম্বার হলো নিজে তো সালাত পড়বেই, পাশাপাশি নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও সালাতের তাকিদ দিতে হবে। এটা হলো সালাত কায়েম। আমরা দেখা যায় যে মসজিদ নির্মাণের জন্য আমরা অনেকেই দান করে থাকি, কিন্তু এই মসজিদে নামাজ পড়ার জন্য কিন্তু আমাদের অতটা গুরুত্ব নাই। আমরা দেখা যায় যে নামাজ, আমার কাছে এখন মনে হয় কি জানেন, যে মসজিদের টাকা কালেকশনের সাথে সাথে এখন মুসল্লি কালেকশন করা দরকার। টাকা কালেকশনের সাথে সাথে এখন কি করা দরকার? মুসল্লি কালেকশন করা দরকার। আমরা বলি, আল্লাহ যারা তোমার ঘরে দান করে, আল্লাহ তুমি তার পিতা মাতাকে কাল কঠিন কিয়ামতের ময়দানে তুমি জান্নাতের বাসিন্দা বানায় দিও। কিন্তু এখন এই কথা বলতে হবে, আল্লাহ যে ব্যক্তি একজন নামাজি ধরে নিয়ে এসে মসজিদে দিতে পারবে, আল্লাহ কাল কঠিন কিয়ামতের ময়দানে তুমি কে জান্নাতের বাসিন্দা বানায় দিও। কোন হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করা। আমরা তো দেখা যায় যে মসজিদের ভিতরে, আমি অনেক সময় লক্ষ্য করি যে মসজিদের ভিতরে যারা নামাজ পড়ার জন্য আসে, দেখা যায় যে অধিকাংশ মানুষের নামাজ হয় না। আপনারা কি মন খারাপ করলেন এই কথা শুনে? অধিকাংশ মানুষের নামাজ হয় না, হওয়ার পিছনে কারণ কি? আমার আম্মাজিরা যারা আছেন, আমাদের হাজী সাহেবের বাড়িতে বসছেন, তারা তো আমাকে দেখতেওছেন। আপনারা একটু ভালো করে মনোযোগ সহকারে শোনেন। কি কারণে হয় না? আমরা কিন্তু নামাজ কারো কাছ থেকে শিখি নাই। মসজিদে গিয়েছি, আর আমার আম্মাজিরা যারা আছেন, দাদি নানি চাচি যারা আছে, তাদের দেখে দেখে আমরা শুধুমাত্র কোন রকম দেখছি যে এইভাবে নামাজ পড়তেছে, ওইভাবে ধীরে ধীরে আমরা শিখে গিয়েছি। কিন্তু কোন একজন ভালো নামাজের কাছ থেকে কিন্তু আমরা প্রশিক্ষণ নেই নাই। নামাজের ভিতরে মসজিদে যখন চলে যায়, যাওয়ার পর ইমাম সাহেব যখন বলে আল্লাহু আকবার বলে যখন সূরা ফাতিহা শুরু করে দেয়, আর আমার মাজিরা যখন বাড়িতে আল্লাহু আকবার বলে যখন যায় নামাজে দাঁড়ায় যায়, নামাজের জন্য যখন দাঁড়ায়, এতক্ষণ পর্যন্ত কিছুই না, যখনই আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছে, দুনিয়ার সব কথা তার মনের ভিতরে এসে জমা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নামাজে দাঁড়াইছে, এতক্ষণ কিছুই না, যেই নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পরে মনে হয়েছে যে কি ব্যাপার, হাত খোলা না, ছাতি হান রেখেই আছে, ছাতি কখন নিয়ে আসবনি। আর বাড়িতে মায়েরা যারা আছেন, আমার চাচিরা যারা আছেন, তারা নামাজে দাঁড়ানোর পরে কি করেন? নামাজে দাঁড়ানোর পরে এতক্ষণ কিছুই না, কিন্তু যেই নামাজে দাঁড়াইছে তখন মনে হয় ই আল্লাহ, গেদি করে বাইট গেছিলাম, গেদি যেখানে কথা কয়ে আসবো সেই কথা তো কয়ার কথা মনেই নাই। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? প্রিয় ভাইরা আমার, আর আমার আম্মাজিদিকে আমি বলবো,
নামাজের ভিতরে যখন দাঁড়াবেন হয়তো মন এদিক সেদিক চলে যেতেই পারে, এটা কিন্তু আপনাদের ইমাম সাহেবেরও যায়, কারণ আপনাদের ইমাম সাহেব কিন্তু ফেরেশতা না, সে একজন কিন্তু মানুষ, কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের মন কিন্তু এদিক সেদিক যায়, কারণ সেও তো আপনাদের মতো একজন মানুষ। আল্লাহ নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি নামাজের ভিতরে দাঁড়ানোর পরে মন যদি এদিক সেদিক চলে যায় আর সেখান থেকে ধরে এনে যদি আবারও নামাজের ভিতরে নিয়ে দাঁড়াইতে পারে, তাহলে আল্লাহ নবী বলেন তার আমলনামায় দুটো জিনিসের সব লেখা হবে। কয়টা জিনিস জোরে বলেন? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা জিনিসের সব? দুইটা জিনিসের সব লেখা হবে। এক নাম্বার হলো সে যে নামাজের ভিতরে দাঁড়ানোর পরে মনটাকে বারবার ধরে নিয়ে আসে, আবার নামাজের ভিতরে মন নিয়ে আসার পরে মনটা আবার যায় বাজারের ভিতরে, সেখান থেকে আবার নামাজের ভিতরে মন যায় চড়ার ভিতরে, সেখান থেকে আবার বাড়ির ভিতরে না মন যায় চলে যায় নাতির বাড়ি মেয়ের বাড়ি, সেখান থেকে আমার নামাজের ভিতরে। এরকম করতে করতে যদি কোনো বান্দা নামাজ শেষ করতে পারে, তাহলে তার আমলনামায় দুইটা সব লেখা হয়। একটা হলো এতক্ষণ পর্যন্ত শয়তানের সাথে যে যুদ্ধ করলো সেই জন্য তার আমলনামায় জিহাদের একটা সব লেখা হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো কবুল নামাজের সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছিলেন, হঠাৎ করে তার সামনেই একটা ছোট্ট বাচ্চা খেলাধুলা করতেছিল, জঙ্গল থেকে একটা বিষাক্ত সাপ এসে ছেলেটাকে জড়ায়া ধরেছে। হযরতে তালহা নামাজ আদায় করতেছেন, হযরতে তালহার স্ত্রী বাড়ির আশপাশ থেকে লোকজন ডাক দিয়ে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে সাপটাকে মেরে ছেলেকে বিপদ মুক্ত করে দিলেন। বিপদ মুক্ত হওয়ার পরে হযরতে তালহা নামাজ শেষ করে স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও স্ত্রী, বাড়ির ভিতরে এত লোক কোথায় থেকে আসলো জানতে চাই। এবার হযরতে তালহার স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী, আপনার চোখের সামনে এতগুলা ঘটনা ঘটে গেল আর আপনি বলতেছেন এত মানুষ কোথায় থেকে আসলো জানতে চাই। এবার হযরতে তালহা ডাক দিয়ে বলে, ও গো স্ত্রী, শোনো, নামাজের ভিতরে দাঁড়ায় যদি মন এদিক সেদিক চলে যায়, তাহলে সেই নামাজ আর নামাজ থাকে না। তাহলে মুমিন বান্দার 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তারা হলো সালাত কায়েম করবে। মুমিন বান্দার 5 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। প্রিয় ভাইরা আমার, তাহলে 5 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ যে সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটা হলো মুমিনদের 5 নাম্বার গুণ। এই 5 নাম্বার গুণ যারা অর্জন, 5টি গুণ যারা অর্জন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাস্তায় সম্পদ দিলে, আল্লাহ রাস্তায় টাকা খরচ করলে দুনিয়া এবং আখিরাতে সম্পদ বৃদ্ধি করে দেন যিনি, তার নাম কি? আর একটু জোরে বলেন, তার নাম কি? আচ্ছা, আল্লাহ নাম নিতে কি আপনাদের কোনো কষ্ট হয়? আল্লাহর নাম নেওয়াতে কোনো অসুবিধা আছে? ভয় আছে? চিন্তা আছে? তাহলে যিনি আমাদেরকে, যিনি আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ বৃদ্ধি করে দেন, তার নাম কি? তার নাম হলো আল্লাহ। সম্পদ দেওয়ার মালিক হলেন তিনি। এবার আসুন, এই সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আস্তাদকাতু তারাদ্দুল বালা, যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করেন, আল্লাহ তাআলা তাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করেন, বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করেন। এটা আল্লাহ পাকের ওয়াদা যে আল্লাহর রাস্তায় দান করবা, তোমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করব। দেখেন, অনেক মানুষ আছে এই গ্রামগঞ্জে, অনেক মানুষ আছেন যাদের অসুখ নাই, বিসুখ নাই, নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজ করে থাকেন। নারায়ে তাকবীর। আমার রাকিবুল ইসলাম ভাই দাদা দাদির জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ এই দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই দানের বিনিময়ে ওনার দাদা দাদির কবরের আযাব মাফ করে দেন, কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ দুনিয়াতে আপনি সম্মানের পাত্র বানায় দেন। একটা জিনিস মনে রাখবেন, দুনিয়াতে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ইজ্জত বাড়ায় দেন, মান বাড়ায় দেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানের পাত্র বানায় দিবেন। নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন।
প্রধান মেহমানের আগমন আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন? বালা মুসিবত থেকে হেফাজত করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। এটা যা দান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে দমন করে, আল্লাহ রাব্বুল আলামিনের গোসাকে দূর করে দেয়। সেই জিনিস তার নাম হলো দান। 5টি গুণের কথা বলেছি। 5টি গুণ যাদের থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো সত্যিকারের মুমিন। আর সত্যিকারের মুমিনদের জন্য 3টি পুরস্কারের কথা আছে। আমি এই 3টি পুরস্কারের কথা বলবো ইনশাআল্লাহ।